হচ্ছে আমি হেলমেটটা পর্যন্ত পরে নিয়েছি, এমন রাস্তা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। এটা যখন আমি ফার্স্ট পুরুলিয়া ট্রেক করেছিলাম তখন দেখলাম আমরা এই দিক থেকে এসেছি। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প, যেটা হচ্ছে সীতারামপুর ট্রাভেলার্স অ্যান্ড বাইকার্স ক্যাম্প, দেখতে পাচ্ছ। আর আমরা এখানেই থাকবো এখন 2 দিন। আর একদম দারুণ বলতে গেলে, আমাদের টেন্ট আছে ওইখানে, আমি তোমার দেখাচ্ছি, পুরো ট্যুর দিচ্ছে আমাদের এইটার। আর এইদিকে দেখো পাহাড় সব দূরে, যেখানে থেকে দেখো যত দিকে পাহাড়, এই দেখো সব পাহাড় দেখতে পাচ্ছ, যেদিকে দেখে পুরো পাহাড় আর পাহাড়। আমরা পুরো পাহাড়ের ওপরে আছি অ্যাকচুয়ালি, আমরা একটা অযোধ্যার ওপরে আছি আই হোপ। আর রাস্তা বৃষ্টি হলো বলে কাদা হয়ে গেছে একটু আগে। তো দেখো এটা হচ্ছে এন্ট্রি, ভেতরে বা খুব ভালো সাজানো দেখতে পাচ্ছ। ওই যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে একদম চারিদিকে, আলাদা একটা হয়। ওটা হচ্ছে কমন বাথরুম, আমাদের বাথরুমগুলো আছে ওখানে। আর 4-5টা খুব ক্লিন একদম, দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরাও এখানে এসে থাকতে পারো। ওখানে তোমার দেখিয়েছিলাম যে বনফায়ার আছে ওখানটায়, দেখাচ্ছি আমি গিয়ে। এইটা আমাদের বাইকের লাইন আপ, দেখতেই পাচ্ছ বাইকগুলো আমাদের এখানে রাখা আছে অলরেডি। দেখো ডমিনার, হিমালয়ান, কাওয়াসাকি, ওটা তো আমার বাইক তোমরা জানো। তো এখানে ক্লাসিক আছে, দাদা G900 আছে দেখতে পাচ্ছ, একদম বিস্ট দাঁড়িয়ে আছে একদম। আর এখানে এনফিল্ড। আর এগুলো হচ্ছে আমাদের টেন্টটা দেখো। এই যে আমি মেনলি টেন্টে আছি, এই হচ্ছে টেন্ট। হ্যাঁ এই যে টেন্টের ভেতরে জাস্ট 2 জন থাকার জন্য। একদম বনফায়ার করার জায়গা আছে, বারবিকিউ হয়। হ্যালো গুড মর্নিং গাইস। তো আজকে এটা আমাদের ডে 2 পুরুলিয়া ট্রিপে। তো আমরা এখন সকাল হয়ে গেছে, 8টা বাজে। তো 9টার দিকে বেরোনোর কথা, বাট এখনও কেউ ঘুম থেকে ওঠেনি বলতে গেলে আমাদের। পর আমরা এখান থেকে বেরোবো, আমরা বেরিয়ে পুরুলিয়ার কিছু অফবিট প্লেসগুলো আমরা ঘুরবো এবং তোমার সাথে সেগুলো শেয়ারও করবো। তো সাথে থাকো ভিডিওটার। আর ওয়েদারটা দেখো এখন জাস্ট একটা দারুণ ওয়েদার। আর এখানে দেখো, এখান থেকে একদম পাহাড় দেখা যাবে। এই দেখো ভিউটা, জাস্ট ভিউটা দেখো, যেদিকে দেখে দূরে দূরে পাহাড় দেখো। তো আমাদের এখানে সকাল সকাল চা আর টোস্ট দিয়ে গেল। তো দিদি তুমি কিছু বলবে? বলছি কালকে যেরকম আলু ভাজাগুলো সাউন্ডলেস ছিল, এটা কিন্তু বেশ আওয়াজ হচ্ছে কর্মর করে। আচ্ছা কালকে আমাদের যে দুপুরে আলু ভাজাগুলো দিয়েছিল অ্যাকচুয়ালি একদম পুরো নেতিয়ে গেছিল। তো ওইসব দিদি বলছে এগুলো একদম কর্মরে আওয়াজ হচ্ছে। তো আমরা সকাল সকাল চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো দেখতে পাচ্ছ দাদা দিদি একদম সবাই আমরা এখানে, ওরা অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আর এই দাদা ফোন টোন ঘাটছে। আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে হচ্ছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। আমরা এখন বেরোচ্ছি একটু হিডেন এরিয়াগুলো দেখতে আমরা পুরুলিয়ার। তো রেডি হয়ে গেছি আমরা, সবাই রেডি দেখতেই পাচ্ছ। আমাদের লাস্টে গ্রুপ লিড করবে দাদা। দেখতে পাচ্ছ আমাদের গ্রুপটার সামনে একটা কেমন লুক লাগছে, জাস্ট একদম সামনে যাচ্ছে সবাই একসাথে রো বাই রো, একদম পুরো পাথর এদিকটা পুরো একদম। আর একটা পুরো জঙ্গল টাইপের আছে, একদম নিচে ঢাল দেখতে পাচ্ছ। আর সামনে পুরো একটা লিনটা নেওয়া হচ্ছে, দেখো শুধু লিনটা গাইস, সবাই একসাথে উঠছে। এই দেখো জাস্ট ভিউটা দেখো, ভিউ বাঁদিকে ভিউটা দেখো। অ্যাকচুয়ালি পুরো ড্যামটাই যেমন হয় না ডাউনে, তেমনি ড্যামটাই। আর এইটা এখানে ফেমাস দেখো, ভেড়া ছাগল গরু আলাদা টাইপেরই লাগে রাস্তায়। এই সব একসাথে যাচ্ছি, গ্রুপ রাইড একসাথে যাওয়া। এগুলো যদি তুমি লাইফে তুমি অনেক টাকা ইনকাম করবে হয়তো, বা অনেক কিছুই করবে বড় বড় জিনিস, বাট তুমি যদি না ঘোরো তুমি তাহলে কী করলে? টাকা জমিয়ে মরে গেলে এটা কি ঠিক? এটা মানে তোমাকে নিজে থেকে ঘোরা টোরাগুলো নিজে থেকে আসে, ঠিক আছে? ঘোরো, লাইফটাকে এনজয় করো। বাট ওয়েদারটা এখানে ঢুকলাম না, অতটা রোদটার ফিল হচ্ছে না, এত গাছ আছে। ও বাবা, বলতে না বলতে রোদটা বেরিয়ে গেল। বাট অতটা গরম লাগছে না, বিকজ এখানে তোমার এত গাছ আছে চারিদিকে, তার জন্য এখানে গরমটার ফিল করতে পারছি না ঠিকঠাক। ভালো রাস্তা পেয়ে গেছি এতক্ষণে, ভালো রাস্তা খুঁজছিলাম, অ্যাট লাস্ট পাওয়া গেল। এবার সবাই একটু টানবে এখান থেকে, বোঝাই যাচ্ছে। হিলটপ ডান দিকে বাঘমুন্ডি, তো আমরা এখন বাঘমুন্ডির দিকেই ভাগছি, দেখতেই পাচ্ছ। সবাই বাঘমুন্ডির দিকে আমরা ভেঙেছি আপাতত। রাস্তাটা এখন
ভাই ভাই ভাই, এটা অসাধারণ রাস্তা ভাই। ড্যাম 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 সাইড দেখতে পাচ্ছ, জাস্ট ভিউটা দেখো, ভিউটা বাঁদিকে ড্যামটার জাস্ট ভিউটা একা, কত বড় একটা ড্যাম। এর থেকেও বড় ড্যাম আছে। এই যে একটা ফার্স্ট ড্যাম আমি দেখালাম তোমাদেরকে, এরপর ড্যামের রাস্তা দেখো, জাস্ট একটা অসাধারণ রাস্তা। জাস্ট রাস্তাটা জাস্ট ফিল করে এখানে, জাস্ট রাস্তাটা ফিল করে দেখো, সামনে পুরো ড্যাম চারিদিকে। আর এরকম ড্যামের রাস্তা দিয়ে নিয়ে যাবো অ্যাকচুয়ালি আরো। এই দেখো নিচে, দেখো নিচে দেখতে পাচ্ছ, একদম সেই লেভেলের। ওয়াও গাইস, ভিউটা দেখো, ভিউ যার সাইডে ভিউটা দেখো, পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে এখানে। ভিউটা দেখো একদম, আকাশে মেঘ, নিচে ড্যাম দেখছো। এই দিকটা দেখো, এদিকে শুধু দেখো জঙ্গল, একদম পাহাড়ের পাহাড়টা মারাত্মক ভিউ দেখতে পাচ্ছ, একদম পাশে জঙ্গলটা একদম। এই দেখো জাস্ট সকালবেলা আরো দেখতে ভালো লাগে ওয়েদারটা, বিকজ সকালে কুয়াশা থাকে তো। নিচে দেখো নদী পুরো শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি, দেখতেই পাচ্ছ ড্যামটা। বাট অসাধারণ একটা ড্যাম, অসাধারণ ভাই। যেরকম জায়গায় এসো পুরুলিয়া এইসব সাইডে যদি বেশি দূর না ট্রিপ করতে পারো, কাছাকাছি এসো নিজেদের এরিয়ার মধ্যে বা বেশি দূরে না গিয়ে, এরকম আর দারুণ, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তোমার যা মাথায় চাপ থাকবে, যা থাকবে রাইড করে পুরো ফুল ভুলে যাবে সব কিছু। আর অ্যাকচুয়ালি জায়গাটা তোমাদেরকে নাম তখন বলাই হয়নি, এটা আমরা অ্যাকচুয়ালি আছি আপার ড্যামে এখন। তো এই যে সেই ড্যামটা দেখতেই পাচ্ছ, এখানে যারা সবাই আসে টুরিস্টরা ঘোরে, ওই যে গাড়িগুলো রাখা আছে টুরিস্টদের। আর মেঘলা ওয়েদার একদম দেখতেই পাচ্ছ, ওয়েদারটা জাস্ট দেখো একবার। এখানে সব আস্তে আস্তে বেরোচ্ছে, দেখতেই পারছো তোমরা। অ্যাকচুয়ালি পাশ দিয়ে জল যাচ্ছে, পাহাড়ের উপর থেকে জলটা নামছে, আর সাইডে পাহাড়গুলো কেটে কেটে বানানো রাস্তা। ও এবার জাস্ট একদম ডাউনের দিকে আছে, দেখতে পাচ্ছ। জাস্ট পায়ের ব্রেক বেশি করে এখানে ইউজ করতে হবে, এখানে হাতের ব্রেক ইউজ করা মানে স্প্লিট করবে আর পড়বে একদম। আর পাহাড়ে চেষ্টা করে সবসময় যতটা কম গিয়ারে গাড়ি চালানোর সেটা চেষ্টা করো। পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি, তো বাঁদিকে দেখো পদ্মপুকুর পুরো চারিদিকে। আর এখন নিচে দিয়ে চলে এসেছি, রাস্তাটাতে অনেকটা ঢাল নেই, নর্মাল সমতলের মতো হয়ে গেছে। আর দেখো চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছ, এখানে প্রচুর খেজুর গাছ আছে চারিদিকে। এখান থেকে মেনলি খেজুর গুড়টা হয়। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, বুট পুরো ভিজে গেল। ও সামনে ভিউটা দেখো, পুরো সামনে তুরগা ড্যাম দেখতেই পাচ্ছ, তুরগা ড্যামের দিকে যাচ্ছি। জাস্ট ভিউটার পর দেখো, ভিউ পয়েন্টটা জাস্ট গাইজ দেখতে হচ্ছে। পুরুলিয়া 51 কিলোমিটার, বাঁকড়ো 95 কিলোমিটার এখান থেকে। পাহাড়ে উঠছি এখন গাইজ, দেখতে নিচ থেকে একদম ওইখানে ছিলাম, তো নিচ থেকে ওপরে উঠছি। তো আমরা জাস্ট এখানটায় বাইকগুলো পার্ক করলাম পিছনে একদম। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি বামনি ফলস দেখতে। এখন এবার বাইক, কারণ নিচে তো বাইক নিয়ে নামা যাবে না, তো এর জন্য আমরা বাইকগুলো এখানে পার্কিং করলাম। আর হেলমেটগুলো সব রাখা আছে ওইখানে, দুটো দাদা আছে, তো তারাই দেখছে আর কি অ্যাকচুয়ালি হেলমেটগুলো। তো আমরা এখান থেকে হেঁটে এবার নামবো নিচে, তো দেখাচ্ছি তোমাদের নিচে গিয়ে কী কী দেখছি আর কী দেখতে পাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই দেখছো এখানে লেখা আছে বামনি বনাই আপনাকে স্বাগত বাবারি। তো দেখতে পাচ্ছ নিচে একদম সিঁড়ি দিয়ে নামছি সবাই আমরা একসাথে। এখানে একদম সব সিঁড়ি, সব হেঁটে হেঁটে নামতে হচ্ছে। নামার সময় কিছু মনে হচ্ছে না, বাট ওঠার সময় ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছি জলের কাছে একদম। আর জলের কালারটা দেখছো একদম বাবারে লাল, একদম জলের কালার। এখানে কিছু বলছে আবার নিচে নেমে স্নান করবে, এই যে দাদা দাদা বলছে স্নান করবে এখানে নেমে। এই সবাই আসছে এখন আস্তে আস্তে, দাদা এখানে ব্লগ করছে দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা আশা করি শুনতেই পাচ্ছ জলের আওয়াজটা, একটু জল যাচ্ছে কেমন, এই যে দেখো জাস্ট মারাত্মক লাগছে আওয়াজ। দেখতে পাচ্ছি সামনে একদম ওখানে জল যাচ্ছে। আমরা ছোট্ট পাড়া বাসের সিঁড়ির মধ্যে দিয়ে একদম আমরা ক্রস করছি। আর এখানে টুরিস্টও অনেক আছে, দেখতেই পাচ্ছ একদম পুরো ভর্তি একদম লোক।
এই দেখো একবার সামনের ভিউটা, জাস্ট একদম দেখতে পাচ্ছি ভিউটা, এই মারাত্মক লেভেলের একদম একটা ভিউ একদম দেখতে পাচ্ছ তোমরা। মাত্র 20% নামার পর এখানে একটা ওয়াটারফলস দেখতে পেয়েছি, যেটা তোমরা শেয়ার করছি। দেখো ওয়াটারফলসটা দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ ভিউ আছে এখানে ওয়াটারফলসটা। এখনও আমাদেরকে নিচে 80% মতো নামতে হবে, তো এখন এইটুকু নেমে অবস্থা সব প্রায় খারাপ হয়ে গেছে সবার, তো এখনও বাকি অনেকটাই। দেখো তখন দেখাচ্ছিল ওয়াটারফলসটা। তো নিচে যাওয়ার আগে দাদা এখানে ড্রোন চালু করে দিয়েছে, কারণ নিচে অনেকটা নামতে হবে, তো তাই জন্য দাদা আগে থেকে ফুটেজটা দেখে নিচ্ছে যে কোথায় কি নামতে হবে। দেখতেই পাচ্ছি দাদা এখানে ড্রোন সেট আপ করছে, তো ড্রোন স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের যাওয়া হয় না, বিকজ কারো আর এনার্জি নেই সেই মতো, তো ওই জন্য দাদা এখানে ড্রোন উড়িয়ে ড্রোন শট নিয়ে নিল। তো দেখতে পেলে দাদা ড্রোন উড়াচ্ছিল, তো দাদার ভিডিওতে গেলে আসতে দাদার ভিডিওতে দেখতে পেলে মানে দেখতে পেয়ে দাদার ভিডিওতে ড্রোন শটগুলো সব এক একটা। তো আমরা এবার উপরে চলে যাবো আমাদের ক্যাম্পে। দাদার সাথে সব একদম রেডি হয়ে গেছে উপরে যাওয়ার জন্য। দারুণ হয়ে যাবে একদম, হ্যাঁ, আর খুব ঠান্ডা এই জায়গাটা। তো এবার আমরা যাবো ক্যাম্পে, আর ক্যাম্পের পাশে আর দারুণ ওয়াটারফলস আছে শুনেছিলাম, তো সেখানে যাবো, দেখা যাক চান টান করি কিনা। তো আমরা আবার তো এখন রেডি হচ্ছি, বাইকে যাবো, দেন এরপর আবার ক্যাম্পে আরও ফিরবো। জাস্ট একটু উঠেই সবার অবস্থা মানে খারাপ। দাদা কি অবস্থা? আচ্ছা আচ্ছা, আমাদের জন্য বসছো। দেখতেই পাচ্ছ সবার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, সব হাঁপাচ্ছি রীতিমতো, আর হাফজন তো নিচে রয়েই গেছে, আসেনি এখনো। আচ্ছা ট্যাটুটা কি এটা? কি আছে দেখো, বুঝতে পারছো না কি আছে? মাউন্টেন কলিং। মাউন্টেন কলিং। এটা যখন আমি এটা বলতেছি, হ্যাঁ, এটা যখন আমি ফার্স্ট পুরুলিয়া ট্রেক করেছিলাম তখন আমার মানে ভালো লেগেছিল। আচ্ছা, দেন আমি সান্দাকফুতে যাই, এটা কলেজ ট্রিপ করেছিল এটা? আচ্ছা আচ্ছা, দেখে এমন ভালো লাগে পাহাড়, মানে লাইক মনে হয় যেন সুযোগ পেলেই পাহাড়ে চলে। ইভেন এখন তাই করি, মাঝে মাঝেই পাহাড়ে চলে যাই। একদম। তো সেই পাহাড়ের প্রেম থেকেই আমি মনে করি যে মানে সবাই বলে যে ট্যাটুর কোনো মিনিং থাকে। হ্যাঁ, তো এখানে যেমন এই যে মেঘ আছে, এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে পুরো একটা পাহাড়ের রেঞ্জ। তো একটা কথা বলতে চাই, অনেকে যেহেতু ট্যাটু করি আফসোস করে আমি এটা ভুল করলাম, তোমার কোনো আফসোস আছে নাকি? ভাই কেন আফসোস, এখনো ঘুরছি, একদম এখনো ঘুরবে। তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারলে দাদার ট্যাটুর মিনিংটা কি। দাদার হাতে যে ট্যাটুটা ছিল অ্যাকচুয়ালি, এই যে তোমরা দেখো, এটা হচ্ছে তার মিনিং একমাত্র, তাই তো? তো আমরা আর নিচে নামতে পারলাম না, কিছু ভাইরা নেমে চান টান করলো, তো আমরা আবার সবাই এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের ক্যাম্পে। তো ক্যাম্প থেকে গিয়ে এখানে ওয়াটারফল যাবার একটা, তো সেখানে আই হোপ চান টান করা হবে, দেখা যাক। সবাই এখানে লাইন আপ দিয়ে দাঁড়িয়ে পড়ছি, তো আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ক্যাম্পের দিকে। বাপরে ভাই, শুনতে পাচ্ছ জাস্ট র্যাপটা, শুনতে পাচ্ছ র্যাপটা? বাপরে, পুরো দাদা পুরো G900 নিয়ে পুরো একদম যা অফরোডিং করছে, তখন থেকে মারাত্মক লেভেলের অফরোডিং হচ্ছে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, এর থেকে আরো খারাপ ছিল অবস্থাটা। আরে ভাই ভাই ভাই, ছাগল রাস্তা, রাস্তা ঘিরে একদম ছাগল যাচ্ছে, দেখতেই পাচ্ছ অবস্থা। রামপুর ট্রাভেলস,
আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে স্যালাড দিয়েছে, আলু ভাজা আছে, একটা বেগুনি আছে, পাঁপড়, পোস্ত, ডাল, আরও হয়তো কিছু আসতে পারে নাকি জানি না। দাদা এখানে হ্যাঁ দেবে দেবে, সবাই খাচ্ছে এখন এখানে বসে। মাছও চলে এসছে, হয়তো কোনো রুই মাছই এসছে হয়তো। গাইস তোমরা দেখলে জাস্ট আমরা লাঞ্চটা, তো 5টা বেজে গেছে প্রায় বলতে গেলে। এরপর আমরা বেরোবো একটা ওয়াটারফল দেখতে, তো সেটা তোমাদের দেখাবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি গাইস আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফলসে, তো আমরা বেসিক্যালি মানে চান করতে আর ইচ্ছা আছে, তো আমি এখন পিলিয়নে বসেছি। অ্যাকচুয়ালি বাইকটা আমরা যেই ডমিনার নিয়ে আসছিলাম, ডমিনারে তেল নেই, তো এই জন্য আমরা পিছন দিয়ে আসছি এখন। রাস্তাটা দেখতে পাচ্ছ জাস্ট একদম অবস্থা খারাপ হয়ে গেছে পুরোটা, লিটারালি রাস্তাটা দেখো জাস্ট একবার, রাস্তায় কোন দিক দিয়ে উড়িয়ে বাবা রে বাবা, আসলে এটা কোনো রাস্তাই না, এটা একদম কোনো মাঠের ভেতর দিয়ে যেমন হয় রাস্তা, ঠিক সেই টাইপের রাস্তা। এটা প্রচন্ড জঙ্গল তো, আরে কোথায় ঢুকছে, এসে গেছে সামনে, এনফিল্ডে যাচ্ছে, আসছে একটু আরে আসো আসো, ইয়ে বাবা রে তো রাস্তার বাবা রে, এই দেখো নামছি আমার বাবা রে, দেখতে পাচ্ছ কোন দিক দিয়ে নামছি আমরা, লিটারালি পুরো জঙ্গল দিয়ে একবারে। লোক মনে হয় যে খুব কম আছে, একদম খুব কম, না না এত সামনে যাচ্ছে কি থাকবে। তো সাইডে দেখো একদম খুব গভীর একদম সাইডটা। চলে এসছি আমরা জঙ্গল মে মঙ্গল করনে, তো আমরা আগে উঠে পড়েছি এখানে, তো ওরা আটকে রয়ে গেছে একটু, ওই দেখো এই যে সবাই আস্তে আস্তে আসছে, ট্রেকিং করছে এখন এখানে ছোটখাটো। বাপরে কি জঙ্গল এখানটায়, দেখে নামবে, এখানে হেলমেট পরে, এখানে হেলমেট পরে নামতে হবে, একদম প্লাস হেলমেটটাও। এটা কি ফল, চিনটা পাক টমটম জিনিস চলছে, জঙ্গল কাটা অভিযান, জঙ্গল সাফ করার অভিযান চলছে, স্বচ্ছ ভারত, এই যে সামনে কাটাকাটি চলছে। আমি হেলমেটটা পর্যন্ত পরে নিয়েছি, এমন রাস্তা হেলমেট পরে যাচ্ছি, নামছি নিচে, বাপরে দেখতে পাচ্ছ সবাই নামছে, এই দেখো আসছে, বাপরে ওয়াটারফলস দেখো পুরো একদম ধোঁয়া দেওয়া, পুরো কুয়াশা চারিদিকে একদম, বাবা কোথায় নামছি বাবা রে, চান করা যাবে না এখানে, করছি করছি একদম। কেমন লাগছে জায়গাটা, নামতে ফেটে যাচ্ছে, সব নামছে দেখো। ও বাবা এখানে সেরকম, এ বাবা রে ও তো একদম গিয়ে বসে পড়েছে, দেখছো ওখানে, ও বাবা ও তো চান করছে, চান করে গেছে, নতুন ড্যাম নতুন ড্যাম। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি ওয়াটারফলসে, হিডেন ওয়াটারফলস। তো দেখছো এই যে, বাট জলটা খুবই নোংরা, একদম লাল, আর এখানে বলতে একদম জল আটকাবার চেষ্টা করছে তখন থেকে। মেন ওয়াটারফলটা ওইদিকে, কিন্তু এখানে রাস্তা বন্ধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন ওয়াটারফলটা ওইখানটা ভালো চান করা যায়। আচ্ছা আচ্ছা, মানে এখানে চান করার জন্য মেনলি না, তাই তো এখানে চান করাই ভালো, ওইখানটা পরিষ্কার। আচ্ছা এদিকে হ্যাঁ ধুয়ে ধুয়ে আসছে না পাহাড়টা, ওই জন্য। আচ্ছা ওই দিক থেকে রাস্তাটা আছে, কিন্তু যাওয়া যাবে কিনা দেখতে হবে, ট্রাই করতে হবে। ওই যে মিডলটা করে যে নাও, বাবা এরা কি করছে এখন, নাচ করো নাচ করো,
এইদিকে 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 না গো আমরা এখন সুপার বাইক নিয়ে অফরোডিং করে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। একদম ছোট হাতির পিছনে চেপে পড়েছি। তো আমরা এখন প্রায় বেরিয়ে পড়েছি, আর একটু আছে, একটু না অনেকটাই আছে। এখন রাস্তাটা অল্প ভালো পেয়েছি ঢালাই, রাস্তার অবস্থা একদম ক্যাজলা রাস্তা, গাইস ক্যাজলা। তাও তোমাদের গাড়ি লাগে, প্লাস হেলমেট আছে এখানে দেখতে পাচ্ছ। এই নিয়ে এখন বলছে দাদা এখন একদম ফুল জোসে একদম বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে। আলাদাই আলাদা, যা হবে দেখা যাবে। একদম বেলি চান করতে তো পুরো রাত হয়ে গেল চান করে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ আকাশে চাঁদ উঠে যাচ্ছে, রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ একদম। তো গাইস আজকে আমাদের আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এলো। তো দেখতে পাচ্ছ স্ন্যাক্স এখানে দিয়েছে, কালকের থেকে বেটার অনেকটা। কালকে একদম নিয়ে গেছিলো, আর আজকে একদম ক্রিস্পি ক্রিস্পি দিয়েছে একদম, দেখতেই পাচ্ছ একদম পকোড়াগুলো। আর রচা দিয়ে দিয়েছে। বাট এখন দুঃখের বিষয় হচ্ছে ট্রেনে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো এখন এগুলো খাওয়ার পর একটু এনজয় করবো, দেন তারপর ডিনার। দেখতে পাচ্ছ এখানে আমাদের এখন সন্ধ্যের টাইমে বোনফায়ার চালু হয়ে গেছে। কি ভাই কেমন এনজয় হচ্ছে বলো? হেভি হেভি। ক্যামেরা থেকে পালাচ্ছ কেন? আচ্ছা আমাদের এখানে অলরেডি বোনফায়ার শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বোনফায়ার বারবিকিউ নেই, বাট এখানে বোনফায়ার হচ্ছে আমাদের। সবাই এখানে বসে আছে, এই দেখো ওখানে ভাইরা বসে আছে কিছু, আর এখানে দাদা বৌদি আছে দুজনেই। তো গাইস দেখতে পাচ্ছ এটা আমাদের আজকে রাতের ডিনার। তো সেম আগের দিনের মতনই মেনু আছে, আর কিছুই না। এখানে পাশে দাদা খাচ্ছে অলরেডি, আর বাকিটাও সবাই খাওয়া হয়ে গেছে, সব উঠে যাচ্ছে। আর এখানে দাদা খাচ্ছে, দেখছো যে নর্মালি চিকেন আছে আর রুটি, আর এখানে পটল ভাজা দিয়েছে। তখন খাওয়া দাওয়া করি। কোথায় পটল পেলি? এটা এটা পটল, এই তো নিয়ে নাও। আমি পটল দিই, হ্যাঁ ব্যাস। দাদা পটল খেতে ভালোবাসছে তাই পটল নিচ্ছে। নিয়ে না আরেকটা খাই না, পটল একটাই খেলি আলু। তো দেখতেই পেলে তোমরা আজকে আমাদের ডে টুটা এইভাবে এনজয় করে, এত কিছু অ্যাডভেঞ্চার করে ডে টুটা আমরা আজকে এখানে এন্ড হলো। সো মনটা খারাপও করছে, বিকজ কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের এটাই আজকে লাস্ট নাইট এখানে। দেন এখান থেকে বেরিয়ে আবার যে যার নিজস্ব লাইফে ফিরে যাবো, আবার যে যার কাজ আছে সবাই সেখানেই ফিরে যাবো। তো যাই হোক, কালকেও একদম যাওয়াটা পুরো ক্যাপচার করবো। যখন নামছি আমরা অ্যাকচুয়ালি বাঘমুন্ডি পাহাড় থেকে, যখন যাবো বাঘমুন্ডি হয়ে, দেন পুরো ক্যাপচার করবো, ভিউগুলো তোমার শেয়ার করবো। আর এরকম নতুন নতুন রাইডিং ভিডিও তোমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।